নর্থ ইস্টের 7টা রাজ্য অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এবং ত্রিপুরা, এই 7টা রাজ্যের নামে এই ফলসের নাম। এই আরোয়া কেভ হলো ভারতবর্ষের একটি অতি পরিচিত লাইমস্টোন কেভ বা চুনা পাথরের গুহা। এই ওয়াকেন ভিলেজ হলো মেঘালয়ের এক কোণে অবস্থিত প্রত্যন্ত একটি গ্রাম। বাম্বু ট্রেক বা মাওরিংখাং ট্রেক করতে গেলে তোমাদেরকে এই গ্রামে একদিন থাকতেই হবে। তো গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাইলস্টোন ইনফিনিটি। এখন ঘড়িতে বাজছে হচ্ছে 7:45। বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, জানি না আজকে আমরা কি করে বেরোবো। প্ল্যান তো ছিল সকালেই বেরোবো, কিন্তু কাল মোটামুটি 3টে সাড়ে 3টে থেকে শুরু হয়েছে, মুষলধারে বৃষ্টি হয়েছে, সাথে প্রচণ্ড ঝড়। এখন দেখা যাক বরুণ দেবতা কখন শান্ত হন। আমরা মালপত্র প্যাক করছি। আমাদের এখানে 4 দিনের প্ল্যান ছিল, 5 দিন হয়ে গেছে। মালপত্র প্যাক করবো, তার ওয়েট করবো এখন যতক্ষণে বৃষ্টিটা একটু কমে। তারপর ওই দিকের ব্যাগটা প্যাকিং করা হয়ে গেছে, স্যাডেল ব্যাগগুলো প্যাকিং হয়ে গেছে। ইলেকট্রিক্যালসগুলো ভরতে হবে, আমরা আবার রাস্তায় দেখা হবে। আজকে আমরা যাচ্ছি হচ্ছে ওয়াকেন ভিলেজ, তাই তো? আর ওয়াকেন ভিলেজে আমাদের রুম বুক করা আছে, ওখানে থাকবো। আর থাকার পরে ওখান থেকে তারপরের দিন সকাল সকাল খুব ভোর আর্লি মর্নিং বাম্বু ট্রেক করার প্ল্যান আছে। মালপত্র সব নিচে নামানো হয়ে গেছে, আর এই ছিল হচ্ছে আমাদের রুম। বৃষ্টি এখন একটু ধরেছে। এই রুমটা ছিল হচ্ছে অমিতদের। তো আমাদের সমস্ত প্যাকিং হয়ে গেছে, আমার রাইডিং জ্যাকেট, রাইডিং গিয়ার্স, টেল ব্যাগ সব কিছু নিচে চলে। এই পাশেই একটা ওয়াটারফল আছে থাঙ্গারাম পার্কের আশেপাশে। लैमुसा वाटरफॉल का नाम क्या है जो पास वाला जो ওমভেন। সো ওমভেন একটা ওয়াটারফল আছে। তো আমরা জিনিসপত্র রেখে আমি হাফ প্যান্টেই যাচ্ছি। ওটা ঘুরে এসে ওখান থেকে ওই পার্টটা ঘুরে এসে তারপর রাইডিং গিয়ার্স পরে আবার বেরোবো टुवर्ड्स आरवा केव। सो दिस इज़ लैम बहुत अच्छा है, हिंदीতেই বলছি, बहुत अच्छा है, मतलब बहुत अच्छा केयर टेकिंग। हम लोगों ने जितना भी जो भी मांगा, ये चाहिए वो चाहिए ये चाहिए, बहुत अच्छा है। প্রচুর হেল্প করেছে ল্যাম্প আমাদেরকে। ল্যামের বিহেভিয়ারও খুব ভালো, মানে যথেষ্ট ভালো। আর তোমরা চাইলে এখানে আসতে পারো। ল্যাম্প कुछ बोलो यहाँ के बारे में। आप तो बहुत अच्छा है, आप तो बहुत अच्छा। থ্যাংক ইউ, ওয়েলকাম। হ্যালো বন্ধুরা, ইনি হচ্ছে মিস্টার জেমস, রিকাশির ওনার, তাই তো? আর ওনার বিহেভিয়ার, ওনার সমস্ত ফেসিলিটিস, ব্যবহার সব কিছু খুব ভালো। আমরা যতটা পেরেছি, উনি আমাদেরকে যতটা পেরেছেন হেল্প করেছেন এখানকার ঘোরার ব্যাপারে। আর জায়গাটা খুবই সুন্দর, মানে যারা চাইছো যে নর্মাল মানে শহরের কোলাহল থেকে একটুখানি পিসফুল জায়গায় একাকিত্ব সুন্দরভাবে মানে পরিবেশটাকে এনজয় করতে চাইছো, তারা আরামসে চোখ বন্ধ করে রিখাসিতে আসতে পারো। কারণ কি, শহরা যে এক্স্যাক্ট মেন সিটিটা, সেখানটাতে প্রচুর ক্লামজি, প্রচুর মানে ভিড়। হ্যাঁ, যদি তোমরা এনজয় করতে চাও তো ইটস ওকে, বাট যদি তোমরা পিসটাকে এনজয় করতে চাও, নেচারটাকে এনজয় করতে চাও, এই স্যার হচ্ছে জেমস স্যার। থ্যাংক ইউ স্যার ফর এভরিথিং। ওকে, আর এনা খুব ভালো। উনি হয়তো একটু ল্যাঙ্গুয়েজটাতে তোমাদের হয়তো একটু ডিফিকাল্টিজ আসতে পারে, খুব আস্তে কথা বলেন উনি, কিন্তু হি इज़ ए गुड पर्सन। सर आपका यहाँ का कोई अगर आएगा तो आप यहाँ का थोड़ा सा डिटेल्स बता दीजिए। अगर वो सोहरा सिटी से आपका ये कितना किलोमीटर दूर है? 11 हाँ 12 किलोमीटर। Anyone who wants to visit our place, spend a night or two or any number of days, you can contact this number. So I'll repeat again, it's 9362314468. থ্যাংক ইউ। আরও একটা ব্যাপার, সেটা হচ্ছে যারা এখানে আসছো, তোমরা তো দেখলে আমরা রোজ ক্যাম্পিং নিজেরাই রান্না করেছি, খাওয়া দাওয়া করলাম, প্লাস ক্যাম্প ফায়ার করেছি। তো এই বর্ষার মধ্যেও ল্যাম্প সমস্ত কাঠ ফাট জোগাড় করে এনে দিয়েছে, আমরা জ্বালিয়েছি। বা কালকে তো রাত 12টা অবধি আমরা এখানে বাইরেই বসেছিলাম, গল্প হাসি ঠাট্টা। সো খুব ভালো জায়গা, তোমরা চাইলেই ভিজিট করতে পারো, খুব ভালো লাগবে। আর রুম রেন্ট খুবই রিজনেবল, মানে এরকম নয় যে এখানে ম্যাক্সিমাম জায়গায় তোমরা সোহরা সিটির মধ্যে থাকতে যাও, ম্যাক্সিমাম জায়গাতে মোটামুটি স্টার্টিং
3000 থেকে স্টার্টিং মিনিমাম, বাট এখানে তোমরা রিজনেবল, তোমরা আরামসে অ্যাফোর্ড করতে পারবে। আর তোমরা চাইলে আমাদের কথা বললেও আরও কারেন্টের ডিসকাউন্ট পেয়ে যেতে পারো। এখন আমরা যাচ্ছি হচ্ছে নর্থলং ফলসের দিকে, এটা একদম থাঙ্গারাম পার্কের একদমই পাশে। হোটেল থেকে জাস্ট 100 মিটারের মতো এসেছি, আবার শুরু হয়েছে মুষলধারে বৃষ্টি। আর এই দাদার সাথে এখানেই পরিচয় হলো। উনি ফরেস্ট এতে জব করতেন, ওনার এগুলো দেখাচ্ছেন আমাদেরকে। ভালো, ওনার সাথে এখানকার লোক কত ভালো, উনি এখন রিটায়ার করে গেছেন। আর এটা হচ্ছে ওনার ভিজিটিং কার্ড, তোমরা চাইলেই এখানে আসতে পারো। আর এটা হচ্ছে নর্থলং পার্ক বা উমেন ফলসের এন্ট্রি পয়েন্ট। এই পিলারগুলোর শেপটাকে মনে রেখো, তাহলেই হবে, কারণ রাস্তার ওপর থেকেই কিন্তু দেখতে পাবে। তো এই আমরা এগিয়ে চলেছি এখন নর্থলং ওয়াটারফলের দিকে। আর ওরা রেনকোট পরেছে, আমরা ছাতা নিয়েছি। भैया वही शिवलिंग है ना, वही शिवलिंग है ना, शिवलिंग यू कैन सी। এটা হচ্ছে শিবলিঙ্গ। এখন বৃষ্টিটা বেশ খানিকটা ধরেছে, ফিরে এলাম হোটেলে। আর আজকের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে আরওয়া কেভ। ছাতা নিজের মতোতেই নিয়ে রেখে দিয়েছে দেখো না। সো সমস্ত মালপত্র লাগেজ গাড়িতে বেঁধে আবার আগের মতো সেট আপ, আমরা বেরিয়ে পড়েছি রাস্তায়। আর আজকের এন্ড অফ দ্য ডে প্ল্যান আছে, আজকে আমরা ওয়াকেন ভিলেজে পৌঁছাবো। এটা হচ্ছে বাংলাদেশ, রাত্রিবেলা আমি দেখাই, বলে না বাংলাদেশ নদীমাতৃক দেশ। তো দেখো পুরো সব চারিদিকে জল জমে আছে, চারিদিকে জল। কতদিন রোজ মেঘ থাকে, যার জন্য আমরা দেখতে পাই না, রাত্রে শুধু লাইটগুলো জলে বলে দেখা যায়। বাট আজকে পুরো দেখা যাচ্ছে পরিষ্কার। ওই যে ওই সামনে ওইটা হচ্ছে আমাদের ইন্ডিয়ান বর্ডার। সো আলটিমেটলি আমরা সেভেন সিস্টার এসে পৌঁছেছি। এতদিন পর আমরা রোজ যখন যাই, সকালবেলা মেঘ থাকে, রাত্রিবেলা পরিষ্কার হয়, কিন্তু অন্য আলো চলে যায়। আর এখন আজকে পরিষ্কার পাওয়া গেছে সেভেন সিস্টার। 2 চাকা বা 4 চাকা যাই নিয়ে আসো না কেন, এটাই হচ্ছে পার্কিং লট। আর এই পার্কিংকেই কেন্দ্র করে গড়ে উঠেছে বেশ কিছু ছোট বড় দোকান। এটাই হচ্ছে নো সিং থিয়াং বা মাউসমাই ওয়াটারফলস। তবে এই ফলসটা সেভেন সিস্টার ফলস নামেই আমাদের মধ্যে বেশি পরিচিত। নর্থ ইস্টের 7টা রাজ্য, অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এবং ত্রিপুরা, এই 7টা রাজ্যের নামেই এই ফলসের নাম। প্রায় 1033 ফুট উচ্চতা বিশিষ্ট এই ফলস ভারতবর্ষের অন্যতম উঁচু ফলসগুলোর মধ্যে একটি। এবং শেষমেশ মেঘালয়ে 5 দিন কাটানোর পর আমরা এর পরিষ্কার ভিউ পেলাম। যাচ্ছিলাম, এনার সাথে পরিচয় হলো। ইনি কেরালা থেকে আসছেন, ফ্রম কেরালা, আলেপ্পি। আর ইনি 3.5 মাস ধরে গারো হিলসে আছেন, এখন হেঁটে ট্রাভেল করছেন ইনি। আর আমাদের রাত্রের রোজ সকালে ব্রেকফাস্ট ম্যাগি নিয়ে নিলাম এখান থেকে। সকালে ম্যাগি বানাবো, কারণ আমার কাছে ম্যাগি স্টক ছিল, সব শেষ হয়ে গেছে। মানে একদিন রাত্রিবেলা আমরা ডিনারই করেছি ম্যাগি, একদম নাচ করতে করতে। সেভেন সিস্টার থেকে মোটামুটি 5 কিলোমিটার রাইড করার পর আমরা এখন এসে পৌঁছেছি আরওয়া কেভে। এখানে একটা এন্ট্রি ফিস পে করতে হয়, আবার ভেতরে গিয়েও যখন কেভে এন্ট্রি হবে তখনও একটা ফিস পে করতে হবে। আর এটাই হচ্ছে কেভের এন্ট্রি, এখান থেকেই গুহা স্টার্ট হচ্ছে। সো ওয়েলকাম টু আরওয়া কেভ। এই আরওয়া কেভ হলো ভারতবর্ষের একটি অতি পরিচিত লাইমস্টোন কেভ বা চুনা পাথরের গুহা। এই গুহাটার বৈশিষ্ট্য হচ্ছে এই গুহাটা ম্যাক্সিমামটাই চুনা পাথর দিয়ে তৈরি। অতিরিক্ত বৃষ্টির ফলে এই যে চুনা পাথরগুলো, এগুলো ক্রমশ ক্ষয়ে ক্ষয়ে তৈরি হয়েছে এই গুহার। প্রকৃতির এই স্থাপত্যকলা স্বচক্ষে না দেখলে কখনোই ভাষা দিয়ে ব্যাখ্যা করা সম্ভব নয়। চারপাশের বাতাসে মিশে আছে একটা অদ্ভুত সোঁদা সোঁদা গন্ধ, ঠিক যেন দুপুরবেলা হঠাৎ করে মাঠে বেশ খানিকটা বৃষ্টি হয়ে গেলে মাঠ থেকে যেমন সোঁদা সোঁদা গন্ধ আসে, সেই রকম গন্ধ। এই অনুভূতিটাকে কখনোই ক্যামেরা বন্দি করে রাখা সম্ভব নয়। আর এই ফিলিংসগুলোই
মনের একটা কোণে স্মৃতি হয়ে থেকে যায়। নেমেছে সব জিনিস একটু উকিঝুঁকি মারা অভ্যাস, তাই উপরে উঠতে শুরু করেছে। যা যা যা, সেগুলো থেকে এখানে যাওয়া যাবে। বলো আমি কেমন লাগলো? দারুণ, অসাধারণ experience। দারুণ। আর ভেতরে যাওয়া যেত। এই যেমন রাইডিং শোয়ের জন্য বের করতে পারছি না, তাও ভেতরটা খুব সুন্দর। দারুণ। হ্যাঁ, আর প্রিয়াঙ্কা বসে পড়েছে। Explore করে না। সংহিতা বলো তোমার কেমন লাগছে? এখন ঘড়িতে কটা 4:30 বাজছে, তাই তো? আজকে লাঞ্চ হচ্ছে 4:30 সময়। ভেজ রাইস না কি যেন, ভেজ থালি। আজকে হচ্ছে ভেজ থালি আর একটা করে অমলেট বলা হয়েছে। জিপ লাইনটা করার খুব ইচ্ছা আছে, এবার দেখা যাক জিপ লাইনটা করতে পারি কিনা। তো এটা হচ্ছে ভ্যালিটা, মাওডং ভ্যালি। এটা মাওডং, আর এখানেই হয়েছে জিপ লাইন। আগের দিন রাত হয়ে গেছিলো, আজকে হেভি জোরে চেষ্টা করেছি, তাও আজকেও লেট হয়ে গেছে, 5টা বেজে গেছে। দেখা যাক হয় কি না, হয়ে গেলে তো খুব ভালো। सर स्टार्टिंग यहाँ से इधर से नीचे Okay. 1000 रुपया। Okay. 1500 स्टार्टिंग यहाँ से इधर से नीचे से वहाँ से 4 बार। 1,500। 2 बार 1000 रुपया। हाँ हाँ 1500 4 बार। আচ্ছা 1 2 3 4। ওকে, আগে এই বন্ডটা সাইন করতে হবে আর কি, ওর রেসপন্সিবিলিটি ওদের কিছু না। জিপ লাইন ভারতবর্ষের অনেক জায়গাতেই আছে, কিন্তু এটা হাইট আর লম্বার জন্য খুব ফেমাস, তাই এটা করার বহুদিনের আমার প্ল্যান। ডান। আর এখন প্রস্তুতি চলছে হারনেস পরার। আমি রাইডিং গিয়ার্সের ওপরেই এই হারনেস পরে নিলাম, আর সাথে সাথে আমাকে এটাও বোঝাচ্ছেন যে পায়ের পশ্চারটা কী হতে হবে বা মিটনটাকে কিভাবে ইউজ করলে এটা ব্রেকের কাজ করবে। এর আগে জিপ লাইন না করলেও যেহেতু এর আগে আমার বেসিক রক ক্লাইম্বিং কোর্স করা আছে, তাই সেই সুবাদে এই ইকুইপমেন্টগুলো আমার কাছে একদমই নতুন নয়। সো হর হর মহাদেব, জয় শিব শম্ভু। এরপরে বেশ খানিকটা অংশ আছে যেটা ট্রেক করে উঠতে হবে, তারপরেই লাস্ট। ঠিক আছে, তো আপিল যাচ্ছে, তারপরে আমি আবার নিচে ফল করবো। Light
আমি লাস্ট ছিলাম, সব বন্ধ করে দিল, এবার সব ক্লোজ হয়ে যাবে। এবার লাস্টটা প্রচুর জোরে গাড়ি চালিয়েছি, কারণ এটা মানে এরপরে আমরা এই রাস্তায় আসবো না, তো এই হচ্ছে আপডেট। ঘণ্টাখানেক আগে সূর্যি মামা পাটে গেছেন, এখন চারিপাশটা একদম আলকাতরাগালা অন্ধকার। খানিকক্ষণ আগে দু একটা পথ চলতি লোকের দেখা পেলেও এখন কিন্তু আর কেউ নেই, চারিদিকে একদম নিস্তব্ধ নিশ্চুপ। দু একটা ঝিঝি পোকার আওয়াজ আর জোনাকির খুব ক্ষুদ্র ক্ষুদ্র আলো ছাড়া কিছুই চোখে পড়ছে না। আমি আর অমিত আমাদের দু চাকায় এই আলকাতরাগালো অন্ধকারের মধ্য দিয়ে এগিয়ে চলেছি ওয়াকেন ভিলেজের উদ্দেশ্যে। এয়ারটেল বা জিও দুটোর মধ্যে কোনোটাতেই কোনো রকম নেটওয়ার্কের চিহ্ন নেই। কোথাও কোনো রকম ভুল না হলে যতদূর আমার জানা আছে এই রাস্তাটাই আমাদেরকে সোজা পৌঁছে দেবে ওয়াকেন ভিলেজে। আর এই ওয়াকেন ভিলেজ হলো মেঘালয়ের এক কোণে অবস্থিত প্রত্যন্ত একটি গ্রাম। বাম্বু ট্রেক বা মাওরিংখাং ট্রেক করতে গেলে তোমাদেরকে এই গ্রামে একদিন থাকতেই হবে। আর এখন আমরা পৌঁছে গেছি ওয়াকেন ভিলেজে, আর সামনে ওই যে লাস্টে একদম লাস্ট বাড়িটা ডান দিকে, ওটাই হচ্ছে আমাদের হোমস্টে। আর এই হোমস্টেটার নাম হচ্ছে M41। আগে বেসিক্যালি এখানে সেরকম হোমস্টে ছিল না, কিন্তু এখন দু একটা হোমস্টে তৈরি হয়েছে। সো আমরা এখন ওয়াকেন ভিলেজ রেডি, চলছে ক্যাম্পিং। চা খাচ্ছে সঙ্গমিত্রা, বড় ঘন্টায় সঙ্গমিত্রা চা খাচ্ছে, অমিত খাচ্ছে হচ্ছে ডিশে চা খাচ্ছে, আর কাপে চা খাচ্ছে আমাদের প্রিয়াঙ্কা, আর আমি চালু ছাড়াচ্ছি। আর আজকে আমাদের খাবার দাবার হচ্ছে ভাত, আলু সিদ্ধ, ডিম সেদ্ধ আর ডাল। তো আমাদের খাওয়া দাওয়া রেডি, ভাত, ডাল, ডিম সেদ্ধ, আলু সেদ্ধ সুন্দর করে মাখা। আর আজকে সবাইকার অভিজ্ঞতাটা দারুণ হলো আমাদের এক্সপিরিয়েন্স। এখন বাচ্চা হচ্ছে 11:30 আর আমাদের খাওয়া রেডি। এবার আমরা খাওয়া দাওয়া শুরু করে দিচ্ছে। আজকের ব্লগটাকে এখানেই শেষ করলাম। তোমাদের কেমন লাগলো এই ভিডিওটা জানিও, কমেন্ট সেকশন খোলা আছে। আর কালকে আমাদের হচ্ছে বাম্বু ট্রেক।